পিরামিডকে আমরা হেঁটে উপরে উঠবো। মূলত পিরামিডের আদলে এটি বানানো হয়েছে বিধায় এটিকে পিরামিড বলা হয়, তবে এটি সম্পূর্ণ মার্বেল পাথরের। বিশেষ করে এখানকার যেটি দেখলাম যে আলবেনিয়ার যে মূল স্কোয়ার পিয়াৎসা স্কোয়ার সেটি কিন্তু ছিল মার্বেল পাথরের। সম্পূর্ণ আমার দেখা প্রথম কোনো স্কোয়ার হচ্ছে মার্বেল পাথরের ছিল। ঠিক সেম এই পিরামিডটিও কিন্তু মার্বেল পাথর দিয়েই তৈরি, সাদা মার্বেল পাথর দিয়ে। খুব সুন্দর লাগতেছিল বিষয়গুলো। মোটামুটি অনেকটাই মানে খারাপভাবে উঠতেছি তো, আর রৌদ্র প্রচুর, একটু ক্লান্ত লাগতেছে। ভালো। আর পিরামিডটা একেবারে ছোট না, হয়তো ভিডিওতে দেখা যায় একটু ছোট, কিন্তু মূলত এরকম ছোট না। বেশ কয়েকটা বিল্ডিং আপনার চোখে পড়ার মতো থাকবে এখানে, যেমন একটু আগে যেটি দেখলেন সেটি, এবং এই বিল্ডিংটি কিন্তু বেশ সুন্দর চোখে পড়ার মতো। সেই সাথে এই বিল্ডিংটি এবং দূরের ওই বিল্ডিং দুটিও চোখে পড়ার মতো এখানে। এটা হচ্ছে টপ ফ্লোর। যেহেতু অনেক রৌদ্র বাহিরে, রৌদ্রের কারণে হেঁটে ওঠার কারণে মূলত একটু ক্লান্ত লাগতেছে, তবে এর চেয়েও বেশি হাঁটার অভ্যাস বা আর উঁচু পাহাড়ে আমাদের ওঠার অভ্যাস আছে, সুতরাং এগুলো সামান্য বিষয়। তবে আমরা হচ্ছে এই পিরামিডের ভিউ পয়েন্টে গিয়ে হচ্ছে ভিউগুলো নেওয়ার চেষ্টা করব। এখানে মোটামুটি ভালো ভিউ পাবেন এখানে। এবং পিরামিড কিন্তু ওঠা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো টিকিট আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনি চাইলে এখানে এসে নির্দ্বিধায় উঠতে পারবেন, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আমরা কিন্তু এখান থেকে আরও একটি মসজিদ দেখতে পাচ্ছি। মসজিদের নাম জানি কি, মস্কাদি। মসজিদটা কিন্তু অনেক সুন্দর, দেখেন আপনি। এটা অনেকটা আয়া সোফিয়া, তুরস্কের যে আয়া সোফিয়া গম্বুজটি, আপনি অনেকটা আয়া সোফিয়ার মতন দেখতে পাবেন। দেখেন দিনে হাকসা, এটা মসজিদের নাম হচ্ছে দিনে হাকসা। এই মসজিদ, এখন আমরা মসজিদে যাব এবং গিয়ে ওই মসজিদের যে স্টোরিটা আছে বা হিস্ট্রিটা আছে সেটি জানার চেষ্টা করব। তো আপনাদের সাথে নিয়ে যাবো মসজিদে। আমরা একটি লাইন দেখতে পাচ্ছি ব্লু রঙের। আমরা কিন্তু চলে আসলাম মসজিদটির সামনে। প্রথমে যে নামটি বলছিলাম দিনে হাকসা, আসলে এটি সেটি না। দিনে হাকসা হচ্ছে আরেকটি মসজিদ, সেখানে আমরা যাব। এই মসজিদটির নাম হচ্ছে কুল্লি শাহাদিদ। আপনারা জেনে অবাক হবেন যে এই মসজিদটি কিন্তু সম্পূর্ণ তুরস্কের যে সরকার রয়েছে সেই সরকারের অর্থায়নে নির্মিত, অর্থাৎ এই মসজিদটি নির্মাণ কাজে সম্পূর্ণ তুরস্ক ইনভেস্ট করেছে এখানে। এবং মসজিদটির যে নির্মাণ এর যে ডিজাইনগুলো সবগুলোই কিন্তু তুর্কিতে যেসব মসজিদগুলো আছে সেসব মসজিদের মতোই দেখা যাচ্ছে। অনেক যারা, আমি যদিও তুরস্কের ইস্তাম্বুল এখনও যাইনি, যেখানে আয়া সোফিয়া আছে, আয়া সোফিয়াতে এখনও আমাদের যাওয়া হয়নি। তবে ভিডিওর মাধ্যমে যেরকম দেখেছিলাম যে আয়া সোফিয়ার মতোই কিন্তু এই মসজিদটি মোটামুটি অনেকটা আয়া সোফিয়ার মতোই লাগে। বিশেষ করে উপরের গম্বুজটি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন উপরের গম্বুজটি কিন্তু সম্পূর্ণ আয়া সোফিয়ার মতোই বানানো হচ্ছে। তবে মসজিদটি এখনও চালু হয়নি, এখনও কিন্তু নির্মাণাধীন, অর্থাৎ নির্মাণ কাজ মধ্যে চলতেছে। স্থানীয় যারা আছে এদের সাথে কথা বলে জানলাম
যে আরও 7 থেকে 8 মাস লাগতে পারে। আর এটি হচ্ছে এই মসজিদে প্রবেশ করার যে দরজা বা গেট, এটি হচ্ছে গেট। মসজিদটি যখন নির্মাণ কাজ সমাপ্ত হবে তখন এখান দিয়ে হচ্ছে মুসল্লিরা এই গেট দিয়ে ঢুকতে পারবে, আবার এই সিঁড়ি দিয়েও ঢুকতে পারবে।